করতেছিলাম। আজকে আমাদের জয় হয়েছে, আজকে সত্যের জয় হয়েছে। আমার বাবা যে নির্দোষ ছিল, আমার বাবা কোনো দোষ করে নাই। আজকে তার প্রমাণ হয়েছে আমার বাবা কোনো দোষ করে নাই, আমার বাবা কোনো দোষ করে নাই। আমার বাবা মিডিয়ার বিদ্রোহী না, আমার বাবা বিদ্রোহী না, আমার বাবা বিদ্রোহী না। বারবার বলেছে আমরা মিডিয়ার বিদ্রোহী। আমার বাবা কোনো অন্যায় করে নাই। আমার বাবা একজন আর্মি অফিসারকে উল্টো বাঁচাইছিল, তবুও তাকে বলা হয়েছিল সে কেন তার দায়িত্ব পালন করে নাই। আমার বাবা কোনো দোষ করে নাই। আমি সবার কাছে আমি এই যারা এর সাথে সম্পৃক্ত ছিল আমি সবার কাছে কৃতজ্ঞ। আমার বাবাকে আমরা ফিরে পেলাম। আমার বাবা কোনো দোষ করে নাই, আমরা তাকে ফিরে পেলাম। আমি কৃতজ্ঞ। আমি এই রায়ের জন্য অপেক্ষা করতেছিলাম যে এরকম একটা রায় হবে, এরপরে বিদ্রোহের তকমা আমাদের উঠে যাবে। এরকম একটা ইয়া চাই যে আমাদের বিদ্রোহের তকমা উঠে যাবে এবং যারা এর সাথে জড়িত ছিল অবশ্যই তাদের বিচার চাই, সেই খুনিদের বিচার চাই, যাদের জন্য আমাদের জীবনের 16টা বছর শেষ হয়ে গেল। তাদের বিচার চাই, খুনি যারা ছিল তাদের বিচার চাই। আমরা চাই যারা জড়িত ছিল 16টা বছর কখনোই দিতে পারবো না। আমার ভাই অপরাধ করেনি। আমরা বারবার বলেছি আমার ভাই এখানে এই বিদ্রোহের সাথে আমার ভাই জড়িত ছিল না। আমরা বারবার বলেছি কিন্তু আমাদের কোনো কথা শোনা হয়নি। আমরা বারবার বলেছি যে আমার ভাই এই কাজে ছিল না, আমার ভাই অসুস্থ ছিল। আমরা বারবার বলেছি কিন্তু আমাদের কথা কেউ শুনে নাই। আমার ভাই মাত্র 19 দিন চাকরি করে একটা মানুষ কিভাবে অপরাধী হয় আমার জানা নাই। সেই 19 দিনের চাকরির জন্য আজ 16 বছর জেল খাটছে। এই 16 বছর হয়তো আমি জীবনে অনেক কিছু দিতে পারবো, কিন্তু আমার ভাইকে এই 16টা বছর আমি দিতে পারবো না। তবে আমরা যে অপরাধী নয় এটা এখন সারা বিশ্বের মানুষ জানুক যে আমরা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলাম না। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আর যারা মূল হোতা, আমাদের যেই প্রধান উপদেষ্টা আছে সারা বাংলাদেশের জনগণের কাছে বলি যে যারা এই মুখোশের আড়ালে আছে তাদের প্রত্যেকের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক, কঠিনতম কঠিন শাস্তি দেওয়া হোক, যারা আমাদের জীবন থেকে 16টা বছর কেড়ে নিয়েছে। তারা গত 16 বছর আগে তারা বিভিন্নভাবে হাইকোর্ট থেকে এবং যারা তদন্ত করে ওনাদের কাছ থেকে রায় পাইছিল, কিন্তু যে কোনো কারণে ফ্যাসিস্ট হাসিনা সরকার তাদেরকে আটকে রাখছিল পরিকল্পনাভাবে। আজকে যে সত্যের জয়টা সেটা হয়েছে এবং আপনারা মিডিয়া, জাতির বিবেক, আপনাদের অবদানটা সবচেয়ে বেশি। আমরা নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরে গত 5ই আগস্ট থেকে আজকে পর্যন্ত 7 মাস ধরে এটা নিয়ে আন্দোলন বা যেটা ন্যায় দাবি করে আসছি, যার সাক্ষী হচ্ছে আপনারা এবং আপনাদের সহযোগিতায় এবং সকলের সহযোগিতায় আজকে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। তারপর আরেকটা বিষয় হচ্ছে এখানে আমাদের আজকে যতটুকু জানি 250 জন লোক মুক্তি পাইছে। এরপরেও কিন্তু আমাদের এখানে যারা খালাসপ্রাপ্ত আছে 10 বছর সাজা ছিল বা 7 বছর ছিল, এরকম অনেক লোক আছে। 800 কতজন লোকের মধ্যে যারা হত্যাকাণ্ড আপনারা জানেন তখন ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে যাদের রায় হয়েছিল 156 জন, ওনারা ব্যতীত যারা যাবজ্জীবন আছে ওনাদেরকে ব্যতীত আরও প্রায় 300 থেকে 400 সৈনিক আছে যারা 5 বছর 7 বছর নিরপরাধ, তাদের সাজা শেষ হয়ে গেছে, তারা কিন্তু আজকে মুক্তি পায় নাই। তাহলে আশা করি পরবর্তীতে যে আমাদের কোর্ট আছে আগামী 10 তারিখ, এই 10 তারিখের কোর্টের মধ্যে ওনারাও বের হয়ে আসবে এই আশাই করি। সত্য যে